হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল প্রতিদিনের মতো সমস্ত কাজকর্ম মানে যা যা ছিল আর কি, বাকি যতটুকু করার সেইটুকুই করে নিয়ে চলে এসেছি ছাদে। স্নান টান করে নিয়ে ছাদে চলে এসেছি। আর কয়েকটা কাপড়ও ছিল, তো কাপড় কেচে নিয়ে স্নান করে ছাদে এসেছিলাম। এখন কাপড়গুলো শুকোতে দিব। আর আরও একটা কাজ ছাদে হলো, পুজো করতে এসেছি। আমাদের ঠাকুরঘরটা হলো ছাদে, তো ছাদে চলে এসেছি, ওই জন্য কাপড়ও শুকোতে দেওয়া হবে আর পুজোটাও হয়ে যাবে। তো পুজোর বাসন আগে আমি প্রথমে মেজে নেব। তো চলে যাচ্ছি এখন ঠাকুরঘরে গিয়ে নিয়ে পুজোর বাসনগুলো নিয়ে নিলাম গতকালের, এগুলো ভোগ দেওয়া হয়েছিল। তো বাসনগুলো নিয়ে এখন আমি চলে যাব বাসনগুলো মেজে নেব। ছাদের ওপরে আমাদের পুজোর বাসন মাজার ব্যবস্থা আছে। তো ছাদের উপরে এক সাইডে এই জায়গাটা হলো শুধু পুজোর বাসনই এখানে মাজি আমরা। তো এই ট্যাপটা হলো পুজোর মানে ঠাকুরের সমস্ত জিনিস ইউজ করারই, ঠাকুরের সমস্ত বাসন মাজারই ট্যাপ। তো এখানে আমি মেজে নেব। এখন সব বাসনগুলো এক এক করে বের করে নিচ্ছি, তারপরে এগুলো সব মেজে নেব। আর জানো তো, ওখানে ভাড়া বাড়িতে থেকে থেকে কোনো দিন তো পুজো করি, মানে কোনো টাইম টেবিল নেই আমার। কোনো দিন পুজো হয়, কোনো দিন করি না, মানে মাঝে মাঝে বাদ পড়ে যায়। তো তাই জন্য সেই অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে। আর এখানে থাকতে তো আমিই করতাম পুজো, বেশিরভাগই আমি পুজো করতাম। তো এখন আবারও এসেছি, এখন আবারও পুজোর দায়িত্ব নিয়ে নিয়েছি আমি। ভালো লাগে আমার পুজো করতে। কারণ কেন বলো তো? কারণ আমার বাবার বাড়িতে মানে খুবই খুব ঠাকুর পুজো করতো আমার মা, বাবা, এখন তো বৌদি বাবা সবাই কিন্তু ঠাকুরের খুব ভক্ত, প্রত্যেকটা জিনিস খুবই মানে। আর আমি এখানে এসে যে হয়ে গেছি, মানে আমার শ্বশুরবাড়িতে ঠিক ততটাই উল্টো। মানে আমার বাপের বাড়িতে যত পুজো করে, আমার শ্বশুরবাড়িতে ততটাই না, মানে পুজো হয় না, মানে খুব কম। আমার শাশুড়ি মা আসলে চাকরি করতেন, তো পুজো টুজো একটু কমই করতেন। শুধু আমার শাশুড়ি মায়ের বাপের বাড়িতে হলো কালী পুজো, মানে মা কালীর মন্দির রয়েছে। তো সেখানে আমার শাশুড়ি মা প্রতি বছর একবার করে পুজো হতো, সেখানেই উপোস করতেন আর মা কালীর পুজোই করতেন, আর মায়ের মন্দিরেই যেতেন, ওই পুজোই করতেন শুধু। আর বাড়িতে এই টুকটাক অল্প স্বল্প করতেন। তো সেই রকম না আর কি। আর কিন্তু আমার বাপের বাড়িতে একাদশী থেকে শুরু করে বিপত্তারিণী, সমস্ত মঙ্গলচণ্ডী, সমস্ত পুজোই খুব ভালোভাবে করে। তারপর গণেশ পুজো, মানে যা যা হয় আর কি, 12 মাসে 13 পার্বণ। তো সেই রকম হলো আমার বাপের বাড়ি। আর খুব নিরামিষ আমিষ ছোঁয়াছুঁয়ির ব্যাপারটা প্রচণ্ড হারে আছে আমার বাবার বাড়িতে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে একদমই নেই। মানে আমার শাশুড়ি মা একদম ওরকম ছোঁয়াছুঁয়ি কোনো মানেনই না। তো এখানে থেকে থেকে এতদিন ধরে এখানে থাকছি, তো এখানে থেকে থেকে এরকমই হয়ে গেছি আমিও। আর বাবার বাড়িতে থাকতে তো কিছুই করিনি। এখনকার আর কটা মেয়ে বাবার বাড়িতে সব কিছু শিখে আসে। তো যেহেতু মা ছিল, আমার বৌদি ছিল, তো কিছুই করা হয়নি, কিছুই শিখিনি বলতে গেলে বাবার বাড়িতে। যে এইটা নেড়ে এইটা নাড়বি না, হাত ধুয়ে ধুয়ে সব জিনিস ইউজ করবি রান্না করার সময়, এগুলো তো সম্পূর্ণ আছে আমার বাবার বাড়িতে, কিন্তু আমি কিছুই শিখিনি। আর এখানে এসে নিয়ে তো আমার শাশুড়ি মা সেগুলো তো মানেনি না। তো ওই রকমই হয়ে গেছি আমি, মানে একদম উল্টো। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি একদম উল্টো হয়ে গেছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। তো এখন আমি চলে এসেছি হলো পুজো করতে। তো দেখো, ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি আর বসে গেছি হলো পুজো করতে। আর এখানে দেখো, আমি তো চন্দন বাড়ছিলাম, আর আমার মেয়েকে দেখো এসে নিয়ে, ও তো চলে এসেছে নিচ থেকে, আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে ছাদের উপরে। তো উপরে এসে নিয়ে দেখো, ও বলছে যে আমি পুজো করতে বসবো, তো ও চন্দন বেটে নিচ্ছে, ওই নাকি বাটবে। আর তো চাপ দিতে পারছে না মেয়েটার, না জানো তো শরীরটা খুব খারাপ, শরীরটা একদম ঠিক হচ্ছেই না। তো দেখো, চন্দন বেটে নিয়ে আমি তো ঠাকুরগুলোকে চন্দন পরিয়ে দিলাম, আর ও বলছে যে আমি পরাবো। তো ওকে বললাম যে দাঁড়াও দাঁড়াও, ও পরবে টিপ, তো ওকে টিপ পরিয়ে দিলাম। ও বলছে দাঁড়াও, আমিও তোমাকে টিপ পরিয়ে দিচ্ছি। তো আমাকে দেখো টিপ পরিয়ে দিচ্ছে, এই দেখো তুলে নিয়ে টিপটা পরিয়ে দিল আমাকে।
আমার মেয়ের জানো তো ওই যে বলছিলাম যে ফুলকির জন্মদিন যে ছিল তখন থেকে যে শরীরটা খারাপ, মানে পেটটা খারাপ হয়েছে, ঠিক হচ্ছেই না। কতদিন হলো বলো তো, 22 দিন কি 25 দিনের মতো হয়ে গেল, হ্যাঁ 20-25 দিনের মতো হয়ে গেল। তো পেটটাও ঠিকই হচ্ছে না, ওইটা নিয়ে চিন্তায় আছি। তো এই দেখো ওর তো আমার পুজো করা হয়ে গেল, আর বাইরে এখানে তুলসী বেদিতে এসেছি এখানে ভোগ দিতে। আর ও বলছে যে আমি ভোগ দিব, ওই ভোগটা দিয়েছিল। আমি ওকে বলেছিলাম যে তুমি দাও, গ্লাস ভোগ সব দিয়ে দিয়েছে ঠাকুরকে, আর ধূপকাঠিও ও দেখাবে। ধূপকাঠি দেখালো, প্রণাম করলো। তারপর ওর স্নান হয়ে গেছিলো, মানে ওকেও স্নান করিয়ে দিয়েছিলাম, আমিও স্নান করিনি। তারপরে উপরে এসেছিলাম। তারপরে দেখো ও তো দোলনাতে দুলতে খুবই ভালোবাসে, তো দোলনাতে দুলছিল। আর গাছগুলোতে এখন জানো তো, আগের তো আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখেছিলাম যে কত ফুল হচ্ছিল, ওই বেলি ফুলগুলো প্রচুর হচ্ছিল। আর এখন এখন মানে হচ্ছেই না, 2-4টা ফুল হচ্ছে। তো সেইটা আমি ভোলা বাবাকে দিয়ে নিয়ে তারপরে পুজো শেষ করে চলে আসলাম। ওই 4টে ফুল ভোলা বাবাকেই দিলাম। তারপরে চলে এসেছি নিচে, আর নিচে এসে নিয়ে ওকে বললাম যে চলো পড়তে বসি, কারণ সকালে একবার ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম আমি। তো স্নান করে নিয়ে খিদে পাইনি, একটু পরে খাওয়াবো। তো ওকে বললাম যে চলো একটু লিখেই নিই, পড়াশোনা একদম হচ্ছে না, শরীরটা ভালো না, তো সকালবেলা পড়তেই চাইছিল না, লিখতেই চাইছিল না। মানে সর্দিও লেগেছে, আবার এই পেটটা তো খারাপ আছে তো আছেই, আবার সর্দিও লেগেছে। আর দেখো কি সুন্দর লিখলো, দেখো কি সুন্দর লিখেছে, খুব সুন্দর করে লিখছিল। আর ভাল লাগছে না, লিখতে লিখতে হাঁপিয়ে গেছি, একটু পড়তে না পড়তে হাঁপিয়ে যাচ্ছে। আর এইটা দেখো, এটা হলো বিকেলে মানে সন্ধ্যাবেলার ভিডিও। আমি মেয়েকে নিয়ে বাইরে একটু বেরিয়েছিলাম, মানে সোনার দোকানে একটু কাজ ছিল, ওর বাবার একটা আংটি বানাতে দেবো। তো চলে এসেছি মাপ নিয়ে। আর এখানে সোনার দোকানে এসে নিয়েও একটু করে নিলাম ভিডিও। আর তারপরে ওখানে তো সব সোনার দোকানে অনেকক্ষণ কাটলো, ওখানে সমস্ত কাজ টাজ করে তারপরে যাচ্ছি এখন ডাক্তারের কাছে। কিন্তু কি হলো, ডাক্তারের কাছে গিয়ে তো ডাক্তার পেলামই না। মানে এই ডাক্তারবাবুকে পাওয়া আর ভগবানকে পাওয়া এক। যাই হোক, ওখান থেকে এসে নিয়ে দেখো ও দেখেছে নিজের আংটি, আর আংটিও পরবেই, তখনই যাওয়ার সময় বলছিল। তো যাওয়ার সময় তো বাইরে যাওয়ার সময় পরাইনি ওকে, বললাম যে না পড়তে হবে না, বাইরে যাবা খুলে পড়ে যাবে। তো বাড়িতে এসে নিয়ে বলছে আংটি পরবো, আংটি পরবো, হাত পা ধুয়ে নিয়ে আগে আংটিটাই পরলো। তারপরে তো ওকে খেতে বসিয়েছি, আর খাওয়ালাম ওকে হলো ওই তো শিঙি মাছের ঝোল, কাঁচা কলা দিয়ে শিঙি মাছের ঝোল, আর একটুখানি আলু ভাজা, আর ভাত খাওয়া তো হয়ে গেল। আর দেখো তারপরে চলে এসেছে এখানে খেলতে, দৌড়ে দৌড়ে খেলছে। খেলতে খেলতে তো ওর দিদির সঙ্গে অনেকক্ষণ খেললো, আর খেলার পরে তো ওকে জোরে একটু লাগলো, লাগার পর খুব কান্না শুরু করেছে। তারপরে ওকে নিয়ে চলে এসেছি হলো ঘরে। কখন থেকে ডাকছি যে আসো আসো ঘুমাবো, কিন্তু না, ও দিদির সঙ্গে খেলাতে মত্ত। তো দেখো ঘরে নিয়ে চলে এসেছি, আর পুতুলগুলো নিয়ে খেলছে। আমি তো বিছানা ঠিক করে নিয়েছিলাম ঘুমানোর জন্য, শুধু মশারিটা টাঙাতেই বাকি। তো এখন ওকে ঘুমিয়ে দেবো, আর আমরাও ঘুমাবো। তো বন্ধুরা, গুড নাইট। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।